আমন্ত্রণ দিনের বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতিসংঘে নতুন বাংলাদেশকে তুলে ধরতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ইউনূস বাইডেন বৈঠক আজ। 18 মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহযোগিতা করেছে সেনাবাহিনী। রয়টার্সকে সেনাপ্রধান সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচনী রোডম্যাপ জানালেন বদিউল আলম মজুমদার। এবং কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা নিহত, আইএসপিআর এর তথ্য। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত 10:16 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে সোমবার বাংলাদেশ সময় ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। ৭৯তম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানিয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে মহামূল্যবান বক্তব্য রাখবেন প্রফেসর ইউনূস। আর এর মধ্যে 7টি দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী 24 সেপ্টেম্বর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হচ্ছে জো বাইডেনের সঙ্গে প্রায় 3 দশক পর কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থাৎ জো বাইডেনের সঙ্গে তার দ্বিপাক্ষিক সিরিজ। আর সেই দ্বিপাক্ষিক বৈঠকের গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশ আসবে বলে আশা প্রকাশ করছেন এখানকার প্রবাসী সহ পুরো বাংলাদেশের মানুষ। আর সেদিকেই তাকিয়েছে পুরো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময়ে আজ মঙ্গলবার দুই দেশের প্রধানের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় সহ নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ইস্যুও আলোচনায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার আলোচনায় গুরুত্ব পাবে। একই সঙ্গে আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনূস। এক্ষেত্রে আলোচনায় উঠে আসতে পারে প্রতিবেশী ভারত ও মিয়ানমার প্রসঙ্গও। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে তারা বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের নানা সমস্যা সমাধান সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়। আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে বর্তমান সরকারের পাশে থাকবে সেনাবাহিনী। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান রয়টার্সকে বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে, যাতে অন্তর্বর্তী সরকার তার কাজ সম্পূর্ণ করতে পারে। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটি রূপরেখা দেয়া হয়েছে। সবগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন নির্বাচনী ব্যবস্থা সংস্কারের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনী পুরো ব্যবস্থাই সংস্কারে কাজ করবেন তারা। এরপরে সকল নির্বাচনের ব্যবস্থা নিয়ে সুপারিশ তুলে ধরা হবে। আর এ কাজের জন্য সরকার বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই কাজ করবেন তারা। আগামী 18 মাসের মধ্যে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে। সেনাপ্রধানের এমন বক্তব্য সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
সব নির্বাচনী ব্যবস্থা সংস্কার, সকল নির্বাচনী ব্যবস্থা সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়। তো আমরা সুপারিশ করার দায়িত্ব এবং আমরা আপনাদের সহায়তা লাগবে এই কাজটা সুচারুরূপে সম্পন্ন করার জন্য। 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। একই সঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায় আর্থিক সুযোগ সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের এ রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, অ্যাডভোকেট রায়হান আলম ও জাকারিয়া হুমায়রা তমা। সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে। শুধু ত্রাণ দিয়ে নয়, ভেঙে যাওয়া ঘরবাড়ি নির্মাণ, খাদ্য সহায়তা ও চিকিৎসা সহ পুনর্বাসনেও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব নদী দিবস উপলক্ষে ওয়াটার কিপার্স বাংলাদেশ আয়োজিত বৃহত্তর নোয়াখালীতে বন্যা কারণ, পুনর্বাসন ও স্থায়ী সমাধান শীর্ষক আলোচনায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, খাল নদী পরিষ্কার ও দখল মুক্ত করতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবেন বলেও প্রত্যাশা করেন আগত অতিথিরা। কিছু খাল উদ্ধার করেন, কিছু নদী উদ্ধার করেন, নদী দখলদারের প্রতি আপনি কঠোর থেকে কঠোর মনোভাব গ্রহণ করেন। বর্তমান যে পুনর্বাসন ডেভেলপ করা যায় সেটা কিন্তু করতে হবে। এখন বর্তমান গভর্নমেন্ট করে পারছে না, কেন উদ্যোগ নিচ্ছেন আমি জানি না। অনেকে বলেছেন, নাটক উচ্চারণ করেছেন, তিনি দীর্ঘদিন যাবৎ পরিবেশ বাদে আন্দোলন করছেন, নিশ্চয়ই তিনি এটা করবেন, আমরা আশাবাদী। কক্সবাজারের চকরিয়ায় ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হয়েছেন। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর সহকারী পরিচালক রাশিদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে যায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। পরে অভিযান চালানোর সময় 7 থেকে 8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। পরে নির্জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দিনের বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। যমুনা নদীর ভাঙনে ছোট হয়ে আসছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মানচিত্র। 2 মাসে নদী গর্ভে বিলীন শত শত বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান।